সাবির ভাই এবং আলমিন ভাই দুজনই একই সাথে পারিবারিক খামার শুরু করেছিলেন, এখন আস্তে আস্তে সেটা বাণিজ্যিক রূপ নিচ্ছে। তো আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে বাজার ব্যবস্থাপনা নিয়ে তো নিশ্চয়ই আপনারা ভেবেছিলেন, তাই তো? সাবির ভাই, এবার আপনার কাছ থেকে শুনবো যে যখন আপনি প্রথম পারিবারিক খামার শুরু করেছিলেন তখন কি চিন্তা করেছিলেন যে কোথায় বিক্রি করবেন, কোথায় বিক্রি করলে লাভ করতে পারবেন বা লাভ লস কেমন হবে? আমি তো যেমন ধরেন পারিবারিক চিন্তা ভাবনা করে এটা প্রথম শুরু করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে এলাকা পারিপার্শ্বিক বা যেরকম চাহিদা বা এরকম দেখে আমার জন্য এটা আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার চিন্তা করতেছি, যাতে আমার পারিবারিক চাহিদা মিটিয়ে আর যাতে আমি আশেপাশে যারা আছে তাদের যাতে আমি দিতে পারি, সেই জন্য আমি একটু বড় পরিসরে করতেছি এখন আস্তে আস্তে। কখনো আমি ভাবতে পারিনি, এখন করার পর দেখতেছি না মাশাআল্লাহ অনেকটা লাভবান হতে পারবো। আলামিন ভাই, এবার আপনার কাছ থেকে শুনবো আপনার কি পরিকল্পনা ছিল বাজার ব্যবস্থাপনা নিয়ে? আমাদের যে পারিবারিকভাবে যে মুরগি আমরা পালন করতাম, তো রেগুলারই মানুষ দেশি মুরগির ডিমের জন্য আসতো, মুরগির বাচ্চার জন্য আসতো, ওই থেকে এটা আগ্রহ। আস্তে আস্তে আমাদের এই চাহিদাটা বৃদ্ধির কারণে যে আমরা খামারও বড় করছি, বিভিন্ন মার্কেট থেকে লোকজন এসে আমাদের বাড়ি থেকেই মুরগি নিয়ে যায়, ডিম নিয়ে যায়, এগুলি নিয়ে বিক্রি নিয়ে অতটা সমস্যা হয় না, আমাদের বাড়ি থেকেই নিয়ে যায়। আলামিন ভাই, আপনি তো বলছিলেন যে এটা নিম্নাঞ্চল এবং 5 মাস পানি থাকে আর লোকজনও তেমন পাওয়া যায় না কাজের জন্য, তো সেই ক্ষেত্রে তো আপনার লাভটা তাহলে পুরোটাই নিজের থাকে, যেহেতু আপনি বাইরে থেকে কোনো লোক এনে কাজ করাচ্ছেন না। না, এখন আমরা যেহেতু পারিবারিকভাবে করতেছি, আমার আম্মা প্লাস আমি, আমরা দুজনেই শ্রম দেই, তো এখন আর আমাদের ওই যে লোকের যেই স্যালারিটা দেওয়া লাগে ওটা আমাদের থাকতেছে। আলহামদুলিল্লাহ মুরগি থেকে যেই প্রফিট খারাপ না, ইনশাআল্লাহ ভালো হয়। বাৎসরিক কেমন লাভ থাকে? ওইভাবে ক্যালকুলেশন করা হয় না, আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্ট থাকে। তাও একটা ধারণা তো থাকে যে আমার কস্টিং এরকম আর আমার এখান থেকে লাভ হচ্ছে এরকম, একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স তো থাকেই। এভারেজে মাসে আমাদের 30 থেকে 40 হাজার টাকার মতো থাকে আর প্রফিট থাকে। এবার সাবির ভাইয়ের কাছে আসি, আপনার তো পুরোটাই পারিবারিক খামার, তো সেই ক্ষেত্রে আপনার তো লাভ লসও আপনার সব নিজের মধ্যে। সব লাভ লসটা পুরোটা আমার নিজের ভিতরে থাকে, কিন্তু আমি তো বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাই না, আমি নিজে আমার বাবা মা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওইরকমভাবে হিসাব করা হয় না, তাও মাশাআল্লাহ অনেকটা ভালোই থাকে। আচ্ছা, আপনি তো মূলত ডিমই বিক্রি করছেন? শুধু ডিমই বিক্রি করছি, তার পাশাপাশি কিছু মাংসের জন্য কিছু বিক্রি করি, ডিম মাংস দুটোই বিক্রি করি, আর কিছু বাচ্চা আছে আমাদের কিছু বাচ্চা ফুটাই বিক্রি করি। তো আপনারা তো কিছু একটা প্রোডাকশন কস্ট আছে, সেটা বাদ রেখে বছরে কেমন লাভ করেন? না, বছর এরকম হিসাব করে না, মাসে দেখা যাচ্ছে সবকিছু বাদ দেওয়া পরে 2000 পারিবারিকভাবে তো ছোট পরিসরে, তো একটা 15-20 হাজার টাকা এরকম থাকে প্রতিদিন। আচ্ছা, আপনি তো পড়াশোনাও করেছেন, তাই তো? তাহলে চাকরি বাকরি থেকে এই খামার করলে কি বেশি লাভ করা যায় কিনা? হ্যাঁ, পড়াশোনা চাকরি বাকরি থেকে খামার করলে অনেকটা লাভবান বেশি করাটা আমি আশা করি, কারণ যেহেতু অনেকে দেখা পড়াশোনা বেকার করতেছে, বেকার সময়টা পার করতেছে, এরা যদি পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যদি ছোট পরিসরে যদি খামার করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার হাত খরচ টাকাটা হয়ে যাবে বা তার আদার্স একটা খরচ সেটাও হয়ে যাবে। তাই মনে করি পড়ালেখার পাশাপাশি খামার করা মনে করি একটা ভালো করবে। আমি আপনার সাথে একমত। আসলে আমার মনে হয় যে শুধু আপনারাই না, যারা খামারিরা আছেন এর বাহিরেও অনেকেই আছে বেকার ছেলে মেয়েরা ঘুরে বেড়ায় চাকরির উদ্দেশ্যে, তো সেই ক্ষেত্রে তারাও যদি এরকম ছোট ছোট পারিবারিক খামার গড়ে তোলে, নিজেদের পুষ্টি চাহিদা যেমন মেটাতে পারবে, তেমনি একটা পরিবারের আর্থিক সচ্ছলতাও ফিরে আসবে। এটা আসলে প্রত্যেকটা শিক্ষিত হোক আর যারা দেশে আছে সবারই করা উচিত, ছোট আকারে করতে পারে, পারিবারিক চাহিদা মিটাতে পারে, আশপাশে সেল করে একটা পারিবারিক ইনকামও হয়, করতে পারে, এটা ভালো উদ্যোগ, এটা সবার জন্য। পরিশেষে সাব্বির ভাই, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই। না, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলে আমার এখানে আশা আছে যে এটা বড় আকারে বাণিজ্যিক আকারে করবো, যাতে এখানে আমরা দু একজন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, যাতে আমি নিজের চাহিদা মিটিয়ে যাতে আশেপাশে দেশের চাহিদা মিটাতে পারি, এই দুটো পরিকল্পনা আছে আমার। আলামিন ভাই, এবার আপনি বলেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইতিমধ্যে তো খামার আপনি করেছেন, বেশ বড়ই করেছেন। না, এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে অনেক বড়, আমাদের বাড়ির সামনে জায়গা আছে, অনেক জায়গা আছে, পরিকল্পনা আছে ইনশাআল্লাহ বড় করার, যাতে 2-4-5 জন 10 জন লোক কাজ করতে পারে, আমিও সচ্ছল হইতে পারি, পাশাপাশি আরো 5টা পরিবারের পাশে যেন দাঁড়াইতে পারি। সাব্বির ভাই এবং আলামিন ভাই, আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকবে, আপনাদের এই পারিবারিক খামার আরো বৃদ্ধি হোক এবং বাণিজ্যিক রূপ নিক, আর সেই সাথে আপনাদের হাত ধরে যেন আরো 10টা মানুষ এই কৃষিতে বা খামারে উদ্যোগ নেয়। ভালো থাকবেন।